আপনি যদি অস্ট্রেলিয়াতে আপনার হায়ার এডুকেশন অ্যাপ্লিকেশনের মেইন পারপাসটা হয়ে থাকে পার্মানেন্ট রেসিডেন্সি, ডেফিনিটলি এই ৬ টা জিনিস আপনার মাথায় রাখতেই হবে, মানে রাখতেই হবে। ব্যাচেলর স্টুডেন্টরা ধুমধাম কিছুটা কাট করে ফেলতে পারেন, স্কিপ করে ফেলতে পারেন, কারণ আপনাদের সামনে মাস্টার্সের অপশন আছে, বাট স্টিল জেনে রাখা ভালো। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, দেখে থাকেন। আর মাস্টার্সের স্টুডেন্ট যদি দেখে থাকেন যে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে মানে অন দ্য স্পট আছেন যে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন বা প্ল্যান করছেন, আপনাদের জন্য এটা একদম মাস্ট। সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করার প্ল্যানটা আসলে ডে ওয়ানে অ্যাপ্লিকেশন যখন করবেন তখনই অ্যাপ্লাই করতে হবে, সরি তখনই আপনার মাথায় রাখতে হবে। এবং সাথে সাথে সেটা কিভাবে পুরো লাইফ টাইমটা জুড়ে, মানে অস্ট্রেলিয়াতে আপনার যে লাইফ স্পেন্ড সেখানে ইমপ্লাই করবেন সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সো যে ৬টা জিনিস আপনার মাথায় রাখতে হবে এবং এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, লাইক আমাদের কাছ থেকে নিতে পারেন। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনার প্রপার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে যে আপনি সিটিজেনশিপ কিভাবে পাবেন, তার আগে পার্মানেন্ট রেসিডেন্সি কিভাবে পাবেন, তার আগে আপনার জব এক্সপিরিয়েন্সটা কিভাবে নিতে হবে, তার আগে আপনার কোন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সেটার সাথে আপনার রেলেভেন্সি আছে কিনা, মানে পেছন থেকে সামনের দিকে আপনাকে আসতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে পাথওয়ে, পিআর এর যে পাথওয়ে গুলো আছে সেটা সম্পর্কে আপনার মাথায় খুব ভালো আইডিয়া থাকতে হবে, কোন কোন সাব ক্লাস আপনি অ্যাপ্লাই করতে পারবেন বলে আপনি এলিজিবল হতে পারেন। তারপরে আসতেছে পয়েন্ট বেস সিস্টেম। পয়েন্ট বেস সিস্টেমের মধ্যে আপনার কত পয়েন্ট আসে এবং আপনি যে সাবজেক্টের মাধ্যমে পিআর অ্যাপ্লাই করবেন সেখানে পয়েন্টের রিকোয়ারমেন্টটা কত। তার পরবর্তীতে আসতেছে যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। পিআর পেতে গেলে ডেফিনেটলি আপনি গভর্নমেন্টের কাছে ইউআই সাবমিট করতে হবে। সেই ইউআই সাবমিশনের বিষয়ে আপনি কতটুকু এলিজিবল হবেন আফটার 4-5 ইয়ার্স এবং সেটা সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকতে হবে। স্টেট এবং টেরিটরি নমিনেশন, আপনি কি মেট্রোপলিটন এরিয়াতে যাচ্ছেন নাকি রিজিওনাল প্লেসে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্টেট এবং টেরিটরি নমিনেশন সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে কিনা এবং সেটা যদি থেকে থাকে সেটা আপনার কতটুকু ইমপ্লাই করতে পারবেন ইন দ্য ফিউচারে সেটা এখনই প্ল্যান করতে হবে। এবং ফাইনালি আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা সিটিজেনশিপের জন্য এখন যে অ্যাপ্লিকেশন করছেন, ভিসা পাবেন, স্টুডেন্ট ভিসা, তারপর ভিসার পরে আপনি পোস্টারি ওয়ার্ক রেটে যাবেন, তারপরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন, পয়েন্ট বেস অ্যাপ্লাই করবেন, ইউআই সাবমিট করবেন, ইনভিটেশন আসবে, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে জানা থাকতে হবে এবং পুরো স্ট্র্যাটেজিটা, আবারও ১ নম্বর দিয়ে শেষ করছি, পুরো স্ট্র্যাটেজিটা আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় মাথায় সাথে সাথে এটাও এখন সাজায় ফেলতে হবে যদি অস্ট্রেলিয়া গিয়ে কোনো বিপদে পড়তে না চান। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কন্ট্যাক্ট করেন যদি কোনো অ্যাসিস্ট্যান্স লেগে থাকে। সিক্রেট মেন্টর ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ।